road guys. এই হলো বিকেলের ওয়েদার। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আফটার এ লং টাইম। মোটামুটি 5 বছর পর ভিডিও শ্যুট করছি। লকডাউনের আগে যা ভিডিও করেছিলাম পুরো ভিডিও করা হয়নি কোনো কারণে। তো আজকে যেখানে আমরা শেষ করেছিলাম মৌসুমী আইল্যান্ডে, মৌসুমী আইল্যান্ড থেকে আবার নতুনভাবে শুরু করব। তো এখন ঘুরতে পারছি 9:00। তো কিছুক্ষণ পরে বেরোবো, ফ্রেশ হয়ে বেরোবো। চলো তোমার সাথে দেখা হচ্ছে কিছুক্ষণ পর। চলো চললাম। চলো গাইজ, বেরিয়ে গেলাম আমরা। প্রথমবার যখন গেছিলাম তখন আমরা গেছিলাম হচ্ছে গাড়িতে, ট্রেনে করে, কিন্তু লকডাউনের পরে কিছুদিন পরে আমরা মোটামুটি তোমার বাইকটা আমার কিনে নিয়েছিলাম এক্সট্রিম 125। তো সেই ইয়েতে আমরা এখন আমার নিজের বাইক করেই যাচ্ছি। ফার্স্টে যাবো কলকাতায় আমার একটা বন্ধু ঢুকছে, যে ওখান থেকে আমরা কালকে সকালে বেরিয়ে যাব। চলো, কলকাতা পৌঁছতে 3টা বেজে যাবে আরাম করে। দেখা যাক কখন পৌঁছে কলকাতা। ডাম্পারগুলো হেভি ঝামেলা করে, আমাদের উল্টো দিক থেকে আছে টোটো। সময় সোয়াগা, কোনো কথাই নেই। আরে 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 কি করছো তুমি? বলবে এটা কি? তোমার এটা তুমি দেখতে পাচ্ছ না? আলাদাই চলে তো, আমাদের বলছে তোমার দেখে আসতে পারো না? টাকার নাম আজ থেকে ডেঞ্জারাস, যখন তখন তাহলে অ্যাক্সিডেন্ট করে দেবে। যেভাবে বলছে আমার ভুল হয়েছে, বাচ্চা ছেলেটা কথা মনে পড়ে গেল। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। कभी मेरा माफ करना, गुस्से में इधर उधर नहीं। কত বড় উন্নয়নের পথ দেখে নিন সবাই। এই আমরা ঢুকলাম উন্নয়নের পথের তলায়। এই আমরা উন্নয়নের পথে নিচে শুরু করে বেরিয়ে গেলাম। পাশের কাকার বেশি তারা জীবনে হাওয়া লেগেছে মনে হয়, উন্নয়নের পথ দেখে ওরও হাওয়া লেগে গেছে। বেরিয়ে গেলাম। হ্যালো গাইজ, গুড মর্নিং। তো আজকে আমাদের সেকেন্ড ডে। আমি রেডি হয়ে গেছি, এখন বাজছে মোটামুটি 7টা, 7:30। কিছুক্ষণের মধ্যে বেরিয়ে যাবো। চলো আমার সাথে রাস্তায় দেখা হচ্ছে। চলো, ঋত্বিককে পেয়ে গেছি আমরা, এবার আমরা বেরোবো, দেখা হচ্ছে। তো আমরা আপাতত বেরিয়ে গেছি, আমরা টানছে এখন মুভ করে। তাহলে আমাকে বললো আমাকে লিড করতে, নিজে লিড করতে লেগে গেল। কঠিন পাবলিক। ঢুকে দাও, একদম ভরে দাও। রাস্তাটা হেভি রাস্তা, সেক্সি রাস্তা।
ভিউটা কতটা আসছে ওটা দেখানোর চেষ্টা করছি। সত্যি লাগবে ভিউটা। উজুদি ঘাট, এটা পেরোবো, ওই পারে হচ্ছে মৌসুমী আইল্যান্ড। 200 টাকা নিচ্ছে গাড়ি নামাতে। 200 টাকা নিচ্ছে গাড়ি নামাতে, তার থেকে আরো ওয়েট করব, পরের নৌকোয় যাবো। অফ রোড গাইজ। পৌঁছে গেছি গাইস, বুঝতে পারছো পিছনে টেন্টগুলো দেখে। সূর্যটা মাখন। এই হচ্ছে টেন্ট হাউস, সব টেন্ট হাউস, আর এটা হচ্ছে মাড হাউস। আর কি চাই, গরম তো বিকেলে। এই হলো বিকেলের ওয়েদার। টাকা নৌকো, সামনে সূর্য। একটা দু তিনটে নৌকো ভেসে আছে। আছে কথা, সামনে যা ভিজুয়ালি আছে সেটা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এই হচ্ছে পুরো টে। কিসের জন্য পয়সা দেয়? বড় বড় এটা কি? এটাই টেন্টেরই ক্যাম্পেরই সামনে হচ্ছে সমুদ্র, বঙ্গোপসাগর।
এই তরুণদা ইয়ে লাগাচ্ছে, ফায়ার ক্যাম্প করছে। চপমুড়ি নিয়ে চলে এসছে। দাদার নাম্বার দিয়ে দেবো, কল করে নিতে পারো সবাই। মোটামুটি কমপ্লিট হলো আমাদের ট্রিপটা, এবার আমাদের বেরোনোর পালা। তো দাদাদের সাথে একটু কথা বলে নাও, দাদা সব বলেছি ডিটেলস আরও তোমাদের জানিয়ে দিচ্ছে, কোথা থেকে কী আসতে হবে না আসতে হবে, কী প্ল্যান আছে এখানে। তোমার নামটা বলো আগে দাদা। আমার নাম হচ্ছে তরুণ দাস। হুম। নাকি মৌসুমী আইল্যান্ড ব্যাকপ্যাকার্স ক্যাম্প। হুম। আমাদের টেন্টের প্রাইস রয়েছে 992 টাকা। হুম। রুম রয়েছে, অ্যাটাচ বাথরুম রয়েছে তোমার হচ্ছে 1100 টাকা করে। আচ্ছা। অ্যাটাচ বাথরুম। আচ্ছা। আসার সঙ্গে সঙ্গে ওয়েলকাম হচ্ছে ডাবের জল। হুম। লাঞ্চে রয়েছে আপনাদের ডাল রয়েছে, আলু ভাজা, মাছের কালিয়া রয়েছে, চিংড়ি মাছের মালাইকারি, চাটনি, স্যালাড, পাঁপড়। স্ন্যাক্সে রয়েছে তোমার হচ্ছে মুড়ি পেঁয়াজির চা। ডিনারে রয়েছে তোমার আলু ভাজা, ভাত, রুটি, চিকেন থাকছে সঙ্গে। আর মাটন নিতে হলে আপনাদের হচ্ছে এক্সট্রা আপনাদের 100 টাকা করে বা 50 টাকা করে আপনাদের পে করতে হবে। মাটন থাকছে 3 পিস করে। পরের দিন সকালে রয়েছে আপনাদের হচ্ছে চা বিস্কুট রয়েছে 6টার সময়। 9টার সময় আপনাদের ব্রেকফাস্টে রয়েছে পুরি সবজি, ডিম সিদ্ধ। আর আসার সঙ্গে যদি মানে বড় কাস্টমার যদি হয় ওই হিসেবে একটা কোম্পানির তরফ থেকে 1 পিস করে গোল্লা রসগোল্লা ওদের গিফট করা হয়। এটা আমাদের তরফ থেকে মানে কোম্পানির তরফ থেকে আমরা 1 পিস করে রসগোল্লা করি। যদি 10 জনের গ্রুপ একটা থাকলে একটা রসগোল্লাটা গিফট করলাম। আচ্ছা। এটা হচ্ছে আমাদের। বা বড় গ্রুপ সেরকম যদি বড় গ্রুপ 15-20 জন গ্রুপ থাকে তাহলে আমরা 1 কেজি চিকেন বারবিকিউ গিফট করি ওদেরকে। আচ্ছা। তোমাদের তোমরা সবাই আসো মৌসুমী আইল্যান্ড ব্যাকপ্যাকার্স ক্যাম্পটা একবার দেখে নিও। আর তোমাদের আসতে হলে কি করতে হবে? আসতে হবে আপনাদের হচ্ছে নামখানায়, আপনাদের শিয়ালদা থেকে আপনাদের হচ্ছে নামখানা আসতে হবে স্টেশন থেকে, ট্রেনে আসতে হলে। স্টেশন থেকে আপনাদের ওখান থেকে টোটো নিয়ে ডাইরেক্ট এখান থেকে মৌসুমী মানে পাতিবনে ফেরিঘাট আসতে পারেন। প্লাস হুজিতির ঘাট রয়েছে, বাগডাঙ্গা হুজিতির ঘাট রয়েছে, বাগডাঙ্গা ঘাট রয়েছে, 3টে ঘাট অপশন রয়েছে। আপনারা যে ঘাটটা হচ্ছে পাতিবনে ফেরিঘাটটা হচ্ছে আপনাদের ক্যাম্প থেকে সামনে। পাতিবনে ফেরিঘাটটা হচ্ছে আপনাদের ক্যাম্প থেকে আসতে হলে 25 টাকা ভাড়া নেবে। হুজিতির ঘাট আসতে হলে আপনার কাছে 35 টাকা ভাড়া নেবে। বাগডাঙ্গা ঘাট আসতে হলে আপনাদের 30 টাকা ভাড়া নেবে। পাতিবনের ঘাটটা যথেষ্ট ভালো রয়েছে। পাতিবনের ঘাট থেকে আপনারা চলে আসুন, ক্যাম্প থেকে 15 থেকে 20 মিনিট ফেরি ক্রস করার পর 15 মিনিটের মধ্যে ক্যাম্প থেকে চলে আসুন। বেশ, ঠিক আছে, সবাই এসো দাদাদের ক্যাম্পে। ভালোই সাজিয়েছে, খাওয়া দাওয়া সব ঠিকঠাক ছিল। এই হচ্ছে পুরো ক্যাম্প। একবার ভিডিও আমি সিনেমেটিক ভিউ দিয়ে দেবো, তারপর একবার দেখে নাও তোমরা। এদিকে কিছু টেন্ট আছে, এখানে বসার জায়গা দিয়েছে। এই সাইডেও টেন্ট আছে। এই টেন্টগুলোকে অ্যাডভেঞ্চার টেন্ট বলে না? এগুলো অ্যাডভেঞ্চার টেন্ট। এখানটা খাওয়ার জায়গা, এখানে বারবিকিউ হয়েছিল কালকে রাত্রে। আর এই হচ্ছে মাড হাউস। মাড হাউসের ভিতরটা একবার দেখিয়ে দিচ্ছি। আর টেন্টে যারা আসছো, টেন্টের জন্য পাবলিক টয়লেট আছে। আমি নাম্বারটা অ্যাড করে দেবো। এই হচ্ছে মাড হাউস। কি গোপনাঙ্গের ছবি তুলেছি তোমার? এই হচ্ছে বাথরুম। চলো গাইস, আজকের মতো ভিডিওটা এই অবধি। আমি নাম্বার সব অ্যাড করে দিচ্ছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সাপোর্ট করো, লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো। বাই বাই।